কত সুন্দর পেয়ারা, তাই না? আমরা ভিতরে অনেকটা পিঙ্কিশ কালার পাচ্ছি। জি, পেয়ারাটা বেশ খসখসে আছে, মসমসে। যে কালারটা একেবারে ফ্রেশ সাদা, সাদা আপেলের মতন থাকবে। আজকে আমরা ব্যতিক্রমী একটা পেয়ারা নিয়ে কথা বলবো, যে পেয়ারার উপরের অংশ পুরোটাই থাকবে পাকা অবস্থায় সাদা, এবং এই সাদা পেয়ারার ভিতরে থাকবে পিঙ্ক রং। এমন একটি জাত নিয়ে কথা বলার জন্য দর্শক আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নিধিকুণ্ড গ্রামে। আমাদের সাথে রয়েছেন কৃষি উদ্যোক্তা সাকিব খান। আমরা আজকে আপনাদের এই পিঙ্ক কালারের যে পেয়ারা, এটা নিয়ে কথা বলবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং এর বাণিজ্যিক ব্যাপারগুলো নিয়েও কথা বলবো। আশা করছি সঙ্গে থাকবেন। শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। আজকে আপনার ব্যতিক্রম একটা পেয়ারা দেখার জন্য চলে আসছি আমরা। জি, আমি যদিও বললাম যে উপরের অংশ হবে সাদা, ভেতরে হবে পিঙ্ক কালার, রাইট। আসলে জাতের নামটা কি? এটা আসলে যে সময় আমি জাতটা কালেকশন করি সেই সময় তাইওয়ান পিঙ্ক বলে কালেকশন করা। তাইওয়ান পিঙ্ক? হ্যাঁ, তাইওয়ান পিঙ্ক জাতের আচ্ছা, পেয়ারা। এই পেয়ারা যদি আমরা একটু দেখি, এই যে দর্শক দেখেন, আমরা একটু দেখি পেয়ারাটা, কত সুন্দর পেয়ারা, তাই না? জি, এটা তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এই পেয়ারার শেপ কিন্তু পুরোটাই আলাদা আলাদা শেপ। আমরা যে সচরাচর যে পেয়ারাটা দেখি ওইটা কিন্তু একটু শোষালো টাইপের বা একটু টাইপের হয়, আর এটা কিন্তু চ্যাপ্টা প্রকৃতি, অনেকটা চাকতির মতো। যেগুলো থাই পেয়ারা ওগুলো তো গোল্ডেন এইট, যেটা এটা লম্বা হয়, এবং মিশরি বা থাই ফাই বা সুপার টেন যেগুলো, ওগুলো চ্যাপটা হয়, তবে কিন্তু সবুজ কালার থাকে, এবং ডুমু ডুমু শরীরে কিন্তু থাকে, এতটা মসৃণ হয় না। রাইট। আর এটা কিন্তু পুরোপুরি একেবারে মসৃণ এবং একেবারে সাদা কালার। বাইরে দর্শকরা কি বুঝতে পারছেন এটার কালার সম্পর্কে, কতটা সুন্দর কালারের? এবং এই পেয়ারা যদি আমরা একটু কাটি তাহলে ভিতরের অংশ পাবো কিরকম? ভিতরের অংশ পুরোটাই পিঙ্ক। একটা কেটে দেখা যাক একটু। অবশ্যই। হ্যাঁ, একটা কেটে একটু দেখাবেন প্লিজ, যে কোনো একটা। হ্যাঁ, কাটা যাক, আমরা দেখা যাক কি অবস্থা ভিতরের। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা ভিতরে অনেকটা পিঙ্কিশ কালার পাচ্ছি, তাই তো? জি। বাইরের আবরণটা হবে সাদা, আর ভিতরে পিঙ্কিশ। আচ্ছা, এবার ব্যাপার আসলে স্বাদের ব্যাপারটা কেমন? এটা স্বাদের ব্যাপার বলতে হলে তো অবশ্যই খাইতে হবে, তাহলে আপনি একটু এখানে ট্রাই করেন। হ্যাঁ, ট্রাই করে খেয়ে দেখি। বিসমিল্লাহ। পেয়ারাটা বেশ খসখসে আছে, মসমসে টাইপের। এবং সাকিব ভাই, আমরা কিন্তু মসমসে পেয়ারাটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। জি জি, তাই না? আর আপনার গাছের যে ফলন, মাশাআল্লাহ, যথেষ্ট পরিমাণের ফলন আলহামদুলিল্লাহ। দেখেন, কেউ নাকি বলে থাকে যে এই পিঙ্ক কালারের পেয়ারায় ফলন খুব বেশি হয় না, এরকম বলে থাকে। এটা আসলে ভুল ধারণা, কারণ আপনি দেখেন ডাল কিন্তু ভেঙে গেছে, ডাল পর্যন্ত ভেঙে গেছে। জি। আর স্বাদের যে ব্যাপারটা, সেটা আমরা সাধারণ সচরাচর যে পেয়ারাটা খেয়ে থাকি, জি, সেই পেয়ারার চেয়ে আমার কাছে তুলনামূলক ভালো স্বাদ মনে হয়েছে, এবং আলাদা একটা ঘ্রাণ আছে, ব্যতিক্রমী স্বাদ। এটা আসলে না খাইলে বোঝা যাবে না। কারণ আচ্ছা, এটা কোন দেশীয় যেন বলছিলেন? এটা আমি তাইওয়ান পিঙ্ক জাত হিসেবে কালেকশন করা, এবং তারা যেভাবে বলছে যে উপরের কালারগুলো খুবই চমৎকার আসবে এবং খাইতে অনেক ভালো, অন্যান্য পেয়ারার থেকে ডিফারেন্স, ধরনের দিক থেকে যেগুলো বলছে ব্যতিক্রম সেগুলোই পেয়েছি। দেখেন, এই যে এখানে যদি দেখাই কি পরিমাণে ফল ধরে আছে, মানে প্রত্যেকটা গাছের যে নিচের যে ছোট ছোট শাখা প্রশাখা, সেখানেও ফল। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই সাইজটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সাইজ। আচ্ছা, এইগুলো কিন্তু ম্যাচুইড হয়ে গেছে। একটা পেয়ারার ওয়েট আছে এখন প্রায়, আমি যদি এখান থেকে সেই আপনাকে বলি যে ভাই এই পেয়ারাটার ওয়েট কতটুকু, একটু আপনি আনুমানিক বলেন তো। এই পেয়ারার ওজন আমার মনে হয় এরকম পেয়ারা তিনটাতে কেজি হবে। 3টাতে কেজি পার হয়ে যেতে এটা প্রায় 300-350 গ্রাম ওয়েট আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে এটাও কিন্তু সেম। এই যে যদি দেখায় আপনাদের কেটে, এই যে এটাও কিন্তু সেম। মানে আমরা 3টা দিলে 1 কেজি পার হবে, আবার 2টাতে 1 কেজি হবেও না। আমি কিন্তু এই যে এখানে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এর কালারটা দেখেন কত সুন্দর, অসাধারণ কালার। মানে তাইওয়ান পিঙ্ক যে পেয়ারা, যে বলছিল যে উপরের যে কালারটা একেবারে ফ্রেশ সাদা, সাদা আপেলের মতন থাকবে, আসলে কিন্তু সেম। দেখেন আপনি ভাই, আচ্ছা, তার মানে আপনার এটা যত পাকবে বা যত ম্যাচিউর হবে তত এর কালারটা আসবে, কালারের ভিতরের কালারটা বেশি আসবে, আর বাইরের কালারটাও তত সাদা হবে। বাইরের তো তেমন সাদা হবে। জি, তাই না? জি, অবশ্যই। যে
আপনার এখানে তাইওয়ান পিঙ্কের হচ্ছে কতটুকু বাগান করছে? সাদা আপেলের দেখতে আসলে এটা হচ্ছে যে পেয়ারার একটি মিশ্র বাগান। এখানে হচ্ছে যে আপনার 12 মাসি মিশরি পেয়ারা দেওয়া আছে, থাই 5 দেওয়া আছে, হ্যাঁ, এবং এই তাইওয়ান পিঙ্ক দেওয়া আছে। এখানে টোটালে এটা হচ্ছে যে 4 বিঘার একটা প্লট। 4 বিঘা আমরা যেখানে plot। দাঁড়াই আছি এখানে সব মিলিয়েই আছে আর কি। সব পেয়ারা জাতি এখানে আছে, মানে একক চাষ না। না একক চাষ না। এখানে আমরা কমলাও দেখতে পাচ্ছি। জি, এগুলো কমলা দেওয়া, কমলার ভিতরে মানে সাথী ফসল হিসেবে পেয়ারার চাষ করা হয়েছে এই এই প্লটটাতে। এই পেয়ারার আপনি নতুন জাত হিসেবে জি। চাষাবাদে কোনো ভিন্নতা পেলেন কি? ভিন্নতা বলতে পেয়ারার ক্ষেত্রে দেখেন চাষাবাদ করার প্রথমেই কিন্তু অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে ভাই এর কোনো ব্যতিক্রম পরিচর্যা আছে কিনা, কিন্তু পেয়ারার ক্ষেত্রে সবগুলোর কিন্তু সেম পরিচর্যা। এটা হচ্ছে যে যেমন পোকা লাগে পাতায়, পাতায় পোকার স্প্রে করতে হয় বা ছত্রাক লাগে, এবং বেসিক্যালি যেটা পেয়ারার মূলত রোগ সেটা হচ্ছে পোকা, যেটা ফলেই সরাসরি আপনার পোকা ছিদ্র করে। তো এই টিপসগুলো যদি অনুসরণ করা হয় তাহলে কিন্তু সুরক্ষিত ফল এখান থেকে নেওয়া সম্ভব। জি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণত থাই পেয়ারা যে চাষ করি সেখানে 4 হাত বাই 4 হাত বা 6 ফিট বাই 6 ফিট দিয়ে থাকি। জি। বিঘা প্রতি 400 পিস চারা দিয়ে থাকি, এরকম একটা সিস্টেম। কেউ হয়তো 350টিও দিয়ে থাকে। জি। এখন সেই গাছগুলোর আকার, সেই গাছগুলোর যে শেপ, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা অবগত। নতুন জাত হিসেবে এইটার আকৃতি বা এইটার শেপ কিরকম? এটা আসলে বেসিক্যালি আমি যেটা মনে করতেছি যে ওই যে থাই পেয়ারা যেমন বড় হয় গাছ, এই গাছগুলো তেমন একটা বড় হয় না। আচ্ছা। বেসিক্যালি কারণ আমার গাছের বয়স কিন্তু প্রায় 8 থেকে 9 মাস, সেই তুলনায় কিন্তু তেমন একটা বড় এটা হয় নাই। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা ডিস্টেন্স সেমই দিছি, ডিস্টেন্স 4 হাত পর পর এখানে দেওয়া। 4 হাত তো পর পর। হিসাব করলে বিঘা প্রতি 400 পিসই লাগছে চারা এখানে। আচ্ছা, এটা থেকে ওইরকম প্রুনিং করে রাখতে হয়? জি, এটা প্রুনিং করতে হয় থাই পেয়ারার মতোই? থাই পেয়ারার মতনই প্রুনিং করতে হয়। আমি মনে করি পেয়ারার চাষের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য প্রুনিং। কারণ কলম পদ্ধতির মাধ্যমে যে পেয়ারার চারাগুলো উৎপাদন করা হয়, এখানে প্রুনিং না করলে আশানুরূপ ফল পাওয়া সম্ভব নয়। আর এই যে চমৎকার সাদা রঙের পেয়ারা, জি, বাহিরের আবরণটা এবং কাটার পরে ভিতরে পাচ্ছি আমরা হালকা পিঙ্কিশ রং। এইরকম চমৎকার কালার হওয়ার কারণে এটার চাহিদা বাড়ছে কিনা? অবশ্যই চাহিদা বাড়ছে। দেখেন যে কোনো প্রোডাক্টেরই কিন্তু প্রথমে দেখনাই দাঁড়ি তারপরে গুণ বিচারি। যে কোনো প্রোডাক্টেই কিন্তু দেখাই দামটা বাড়ে। তো যখন এই যে এটা দেখেন যে কালারটা কত সুন্দর সাদা কালার, এবং বাজারে অন্যান্য পেয়ারার থেকে যদি সেম কালার আসে তো সেম দামও মানে ডিফারেন্ট দামও কিন্তু আমরা পাচ্ছি এখানে। কারণ ওইগুলোর থেকে এগুলো দেখায়ও যেমন আলাদা, দামেও কিন্তু আলাদা পাচ্ছি। সেক্ষেত্রে কি আমরা কিছুটা দাম বেশি পাচ্ছি? জি, কিছুটা দাম বেশি পাচ্ছি। আচ্ছা, থাই পেয়ারার সাথে যদি আমরা এই তাইওয়ান পেয়ারার তুলনা করতে চাই তাহলে বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন এটার? আসলে বেসিক্যালি যে কোনো বিষয় বাণিজ্যিক সম্ভাবনা এভাবে বলা যায়, তার আসলে ভবিষ্যতের বাজারের উপর নির্ভর করে বা কেমন হবে। তো সব কিছু মিলিয়ে বুঝতে পারছি, যেমন বর্তমানে কিন্তু থাই পেয়ারাগুলো বিক্রি হচ্ছে বর্তমানে 30 টাকা 35 টাকা কেজি বর্তমান বর্ষাকালে। সেক্ষেত্রে কিন্তু এই পেয়ারাটা বর্তমানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। আচ্ছা। তো সেই তুলনায় বলতে পারি যে এর বাণিজ্যিক সম্ভাবনা ভালো আশা করা যায়। কেননা এটা ফলনের দিক থেকেও যেমন মানে করতেছে না, বঞ্চিত করতেছে না, এবং দেখনার দিক থেকেও এবং খাওয়ার দিক থেকেও সবকিছু মিলিয়ে, দামের দিক থেকেও সবকিছু মিলিয়ে এটা 100% মানে দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এটা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই পেয়ারা নিয়ে? এখন বেসিক্যালি এখানে তো যে আমি বললাম যে এটা হচ্ছে যে মিক্সড বাগান করা, তো এখানে যেরকম আমার ফলন পাওয়ার কথা বা আমি জাত কালেকশন করার সময় যেমন শুনেছি পাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তারপরেও 9-8 মাসে 10 মাসে যে কোনো একটা কিছু চাষ করে এটা আসলে এত করে বলা যায় না যে এটা নিয়ে ভবিষ্যতে আমি কী করব। এখনও 1 থেকে 1.5 বছর যাক, আমি দেখি যেটা আসলে কেমন সাপোর্ট দিচ্ছে বা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে কিনা। যদি হয় তাহলে এটা আরও হিউজ পরিমাণ করার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন নতুনরা যারা আপনার এই ডকুমেন্টারি, আপনার এই পর্বটা দেখে উদ্বুদ্ধ হবেন, তাদেরকে তাহলে কি বলবেন? তারা কি বাণিজ্যিকে আসবে নাকি প্রথমে একটু চেষ্টা করে দেখবে? চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ বাণিজ্যিকভাবে করতে আসে তাহলে সে কখনোই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে না। তাকে বাণিজ্যিকভাবে যে কোনো প্রোডাক্ট চাষ করতে হলে নিজের ভিতরে আগে বাণিজ্যিক সেই উৎকণ্ঠটা তৈরি করতে হবে। তো সে দেখা যাচ্ছে এখানে সুন্দর সুন্দর পেয়ারার ভিডিও দেখে বাণিজ্যিক করতে চাইলো, বাগান টাগান করে সে পরিশ্রম করতে পারলো না, তাহলে কিন্তু সে লসের সম্মুখীন হবে। সেক্ষেত্রে সে অবশ্যই জিনিসটা বুঝবে, জানবে আমি কি আসলেই করতে পারবো, 1 বিঘা জমিতে এত টাকা খরচ হবে বা আমার এরকম পরিশ্রম আছে, এগুলোই করতে পারবো। যদি সেই পরিশ্রম করার ক্ষমতা রাখে তাহলে সে অবশ্যই করতে পারে।
যে কোনো চাষি কখনোই সে এখান থেকে মানে বঞ্চিত হবে না বা লসের সম্মুখীন হবে না। সেটাই, ইনশাআল্লাহ। আমরাও এটাই প্রত্যাশা করব এবং আপনার জন্য শুভকামনা থাকবে, আপনার প্রজেক্ট ভবিষ্যতে আরও ভালো কিছু করুক, এরকম নতুন নতুন প্রোডাক্ট আবারও দেখতে চাই। জি, প্রত্যাশা ধন্যবাদ। থাকবে আমাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।